আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের 2.1 এর 6 নাম্বার যে সমস্যাটি, সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, অবশ্যই পারবে। দেওয়া আছে এ সমান এ এবং বি সেট এবং বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেওয়া আছে এ সমান এ কমা বি এবং বি সমান এ বি সি। সি সমান এ কাপ বি হলে আমরা সি এর মান প্রথমে বের করব। সি সমান এ কাপ বি, এর মান কি? এর মান হলো এ বি কাপ, বি এর মান হলো এ বি সি। এটাকে অনেকে কাপ বলে, এটাকে ইউনিয়ন বলে। এর বাংলা অর্থ হচ্ছে সংযোজন সেট, অর্থাৎ কমন এবং আনকমন। এই দুটোটা সেটের মধ্যে কমন যায় এ বি, এ বি, এ এ বি বি এবং সি হলো আনকমন। আমরা সি এখানে লিখে ফেলবো। তাহলে সি এর মান পেলাম আমরা এ বি সি। সি এর যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। সি এর উপাদান সংখ্যা এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে লিখবো সি এর উপাদান সংখ্যা n সমান 3, 1 2 3, এই জন্য আমরা এখানে 3 লিখলাম। এখন হলো দেখাও যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখন পাওয়ার সি যদি আমরা বের করতে চাই, আমরা সি এর উপসেটগুলি আগে বের করব। সি এর উপসেট গুলো হলো অর্থাৎ সি এর উপাদান সংখ্যা হলো 3টা। এই 3টা উপাদান দিয়ে উপসেট কয়টা হয়? তাহলে আমরা প্রথম লিখি উপসেট হলো এ বি সি, 3টা দিয়ে একটা সেট হলো। এখন 2টা দিয়ে সেট বানাতে হবে। এ বি দিয়ে একটা সেট, এ সি দিয়ে একটি সেট, এ বি এ সি আরেকটা সেট হবে, বি সি দ্বারা আরেকটা সেট। 2টা দ্বারা সেট হয়ে গেল। এখন একটি দ্বারা সেট বানাইতে হবে। এ একটি সেট, বি আরেকটি সেট, সি আরেকটি সেট। এখন আর সেট হচ্ছে না, এর একটা ফাঁকা সেট দিতে হবে, যেটাকে আমরা উড়ি বলি। এখন দেখতে হবে সি এর উপসেটের সংখ্যা কটা হলো। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। সি এর উপসেটের সংখ্যা হলো 8টা। এখন আমরা পাওয়ার সি বের করব। পাওয়ার সি, পাওয়ার সি এর ক্ষেত্রে এখানে উপসেট যতটা আছে অতটাই এখানে হবে। এ বি সি একটি সেট, এ বি দ্বারা আরেকটি সেট, এ সি দ্বারা আরেকটি সেট, বি সি দ্বারা আরেকটি সেট। 3টি সেট হলো। এখন একটা একটা দ্বারা একটা সেট হবে। এ দ্বারা একটা সেট, বি দ্বারা একটা সেট, সি দ্বারা একটা সেট। আর কোনো সেট হচ্ছে না। এখন আমরা একটা ফাঁকা সেট দেব, যেটাকে উড়ি বলে, উড়ি। এখন এখানে উপসেটের সংখ্যা অর্থাৎ পাওয়ার সেটের সংখ্যা কটা হলো? 8টি। এখানে পাওয়ার সি এর উপসেটের সংখ্যা 8। 8কে যদি আমরা ভাঙি, 2 দ্বারা দিলে 4, এখানে 2 কটা হলো? 3টা। 2 পাওয়ার 3, এখানে 3 হলো। এই সি এর উপাদান এখানে ছিল 1 2 3, আমরা এখানে দেব n।
সি এর উপাদান ছিল এ বি সি তিনটা, সি এর উপাদান সংখ্যা n সমান 3, ই n এর স্থলে 3, এই 3 এর স্থলে এখানে n। এই কথাটা যখন চলে আসবে সর্বশেষে আমরা লিখব পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা। সর্বশেষ আমরা লিখব দেখানো হলো, অর্থাৎ সি এর উপাদান হলো এ বি সি, সি এর উপাদান সংখ্যা হলো 3, অর্থাৎ n সমান 3, n যেখানে হবে ওইখানে 3 হবে। তাহলে পাওয়ার সি এর উপসেটের সংখ্যা অর্থাৎ পাওয়ার সেটের সংখ্যা টোটাল হলো কটা? 8টা। এই 8কে যখন আমরা ভাঙবো ক্যালকুলেট করব, 2 এর উপরে 3 হবে পাওয়ার, এই এখানের 3 আর ওইখানের 3 দুটোটা সমান, এই জন্য 3 স্থলে আমরা এখানে লিখবো n, 2 পাওয়ার n। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ভিডিওটি তোমরা সুন্দর করে দেখলে না টেনে টেনে অবশ্যই অঙ্কটি পারবে। 4-এর ক নাম্বার যে অঙ্কটা সেটাকে বলেছে ইউনিভার্সাল সেট, অর্থাৎ ইউ সমান 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত 7টি উপাদান, এবং এ সেট প্রকাশ করেছে 1 3 5 দ্বারা, এবং বি সেট প্রকাশ করেছে 2 4 এবং 6 দ্বারা। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয় সেটার সত্যতা প্রমাণ করতে হবে। বাম পক্ষে বলেছে এ ইউনিয়ন বি তার হল পূরক বা কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট কে বি কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে। পূরকে গেলেই সর্বদাই সার্বিক সেট চলে আসবে। যদি বলে এ পূরক, এর অর্থ হলো সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলি বাদ। যদি বলে বি পূরক, তাহলে সার্বিক সেট থেকে বি এর উপাদানগুলি বাদ। এখন বাম পক্ষ হলো এ ইউনিয়ন বি তার হল পূরক, অর্থাৎ হল কমপ্লিমেন্ট। এটাকে যদি আমরা এটার সাথে প্রমাণ করতে চাই, আমরা প্রথমত এ ইউনিয়ন বি বের করব, এ পূরক বের করব, বি পূরক বের করব। সর্বপ্রথমে আমরা লিখব দেওয়া আছে সার্বিক সেট সমান 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা 1 2 3 4 5 6 7, এবং এ এবং বি যেহেতু এটার মধ্যে আছে, এ এবং বি এর যে সেটগুলি আছে ওইগুলো আমরা লিখে ফেলবো। এ সমান 1 3 5 এবং বি সমান 2 4 6। সর্বপ্রথম আমরা এ ইউনিয়ন বি বের করে ফেলবো। এ ইউনিয়ন বি, এ এর উপাদান হলো 1 3 5, 1 3 5, ইউনিয়ন বি এর উপাদান হলো 2 4 6, 2 4 6। এই ইউনিয়নের বাংলা হলো সংযোজন সেট, যার অ্যাক্টিভিটিস হলো কমন এবং আনকমন। এখানে 1 থেকে 5 পর্যন্ত হলো বিজোড়, আর এখানে 2 থেকে 6 হলো জোড়। সবগুলি হলো আনকমন, 1 2 3 4 5 6। ই হলো এ ইউনিয়ন বি এর মান। এখন আমরা বের করব এ পূরক এবং বি পূরকের মান। এ পূরক
অর্থাৎ ইউ মাইনাস এ। ইউ হলো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস এর উপাদান হলো 1 3 5। সার্বিক সেট থেকে এর উপাদানগুলি বাদ যাবে, 1 3 আর 5 বাদ গেলে এখানে থাকবে 2 4 6 এবং 7। এখন আমরা বের করব বি পূরকের মান। বি পূরক সমান সার্বিক সেট মাইনাস বি। সার্বিক সেট হলো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেট। বি সেটকে 2 4 6। সার্বিক সেট থেকে যদি বি সেটের উপাদানগুলি বাদ যায়, 2 4 আর 6 বাদ যায়, তাহলে এখানে থাকবে 1 3 5 এবং 7। এখন আমরা বাম পক্ষ বের করব। বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল এ ইউনিয়ন বি তার হল পূরক অর্থাৎ কমপ্লিমেন্ট। অর্থাৎ সার্বিক সেট থেকে এ কাপ বি অর্থাৎ এ ইউনিয়ন বি বাদ যাবে। সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর মান ছিল 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 গেলে আর থাকবে শুধু কত? 7। তাহলে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম সেট 7। এখন আমরা বের করব ডান পক্ষটা বের করব। ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ ছিল এ পূরক ক্যাপ বি পূরক। এ পূরকের মান কি ছিল? এ পূরকের মান ছিল 2 4 6 7 ক্যাপ। বি পূরকের মান 1 3 5 7। এর মানে হলো শুধু কমন। এই দুইটা সেটের মধ্যে কমন যায় কোনটা? শুধু এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 কমন যায়। তাহলে বাম পক্ষে সেট বের হয়েছিল 7 এবং ডান পক্ষেও সেট বের হলো 7। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, সেটা প্রমাণিত। আমরা এখানে লিখব সত্যতা বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। আশা করি এই অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। 2.1 অনুশীলনীর 7-এর ক নাম্বার প্রশ্নে বলেছে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল টু y মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। আমরা বাম পক্ষে দেখতে পাই এক জোড়া রাশিমালা এবং ডান পাশেও দেখতে পাই একটি জোড়া রাশিমালা। বাম পক্ষে আছে 2টা রাশি এবং ডান পক্ষেও আছে 2টা রাশি। এইরকম যখন সমীকরণে অবস্থান করে এবং x এবং y অর্থাৎ চলকের মান বের করার কথা বলে, সেই ক্ষেত্রে আমরা লিখব ক্রমজোড় সূত্র প্রয়োগ করে পাই। ক্রমজোড় সূত্র প্রয়োগ করে পাই বাম পাশের যে দুইটি রাশির জোড় আছে, এর প্রথম যে রাশিটা আছে তার সমান হবে ডান পক্ষের যে দুইটি রাশি আছে। ডান পাশের
জোড়ার প্রথম অংশ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। বাম পাশের প্রথম রাশিমালা ডান পাশের প্রথম রাশিমালা এক হবে, এটা ক্রমজোড় সূত্র মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি। এক্স ওয়াই আছে প্লাসের, এই পাশে আসলে হবে মাইনাসের, এখানে আছে মাইনাসের টু, এক মাইনাসের সাইড ট্রান্সফার করলে সেটা হবে প্লাসের। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাসের টু থেকে প্লাসের এক চলে গেলে মাইনাসের আরো এক থাকে, এটার নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার বাম পাশের জোড়া থেকে দ্বিতীয় যে রাশিমালাটা আছে, এই দ্বিতীয় রাশিমালাটা সমান এখানের দ্বিতীয় রাশিমালাটা হবে। তাহলে এখানে দ্বিতীয় রাশিমালাটা কি আছে, ওয়াই প্লাস টু ইকুয়াল টু 2x প্লাস ওয়ান। এখানে চলক আছে ওয়াই আর ওই পাশে আছে 2x। 2x প্লাসের এই পাশে আসলে হবে মাইনাসের 2x, আর এই পাশে আছে প্লাসের ওয়াই। এখানে এক আর এখানে ধ্রুবপদ আছে 2, এটা প্লাসের ওই পাশে গেলে হবে মাইনাসের। তাহলে আমরা এখানে পাইলাম মাইনাসের 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1। এই দুটো সমীকরণ দেখে আমরা চিন্তা করতে হবে এই দুই সমীকরণের মধ্যে আমরা যোগ করব না বিয়োগ করব না গুণ করব, কোন অবস্থানে গেলে এখানে এক্স এবং ওয়াই যে চলকের মান বের করার কথা বলেছে সেটা আমরা স্থির করব, কোন কাজ করলে এক্স এবং ওয়াই এর মান বের হয়ে আসবে। এখানে এক্স আছে প্লাসের, এখানে 2x আছে মাইনাসের, এখানে ওয়াই মাইনাসের, এখানে ওয়াই প্লাসের। এখানে ওয়াই যেহেতু মাইনাসের আছে এখানে এবং ওয়াই প্লাসের আছে, আমরা যদি যোগের কাজ করি বীজগণিতের, তাহলে এখানে মাইনাসের ওয়াই আর প্লাসের ওয়াই বাদ হবে এবং এক্স এর মান সহজে বের হয়ে আসবে। তাহলে আমরা লিখব 1 নং যোগ 2 নং। 1 নং এ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1, 2 নং এ আছে মাইনাসের 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1। এখন যদি আমরা যোগ করি, এটা মাইনাসের এটা প্লাসের, কাটা মাইনাসের 2x থেকে প্লাসের একটা x চলে গেলে আর মাইনাসের আরেকটা x থাকে। এখানে মাইনাসের 1, এখানে মাইনাসের 1 হবে মাইনাসের 2, এই পাশের মাইনাস ওই পাশের মাইনাস বাদ গেলে এখানে x সমান 2। আমরা নির্দ্বিধায় x এর মান 2 বের করতে পেরেছি। এখন 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো সমীকরণে যখন আমরা x এর মান বসাবো আমরা y এর মান পেয়ে যাব। আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1। আমরা x এর স্তরে লিখব 2 মাইনাসের ওয়াই মাইনাসের 1। মাইনাসের ওয়াই যদি আমরা এই পাশে রেখে দিই, মাইনাসের 1 আছে, প্লাসের 2 ওই পাশে গেলে মাইনাসের 2, মাইনাসের ওয়াই সমান মাইনাসের 3। সুতরাং ওয়াই সমান 3। আমরা এখানে এক্স এর মান পেয়ে গেলাম 2 এবং ওয়াই এর মান পেয়ে গেলাম 3। যেহেতু মান নির্ণয়ের কথা বলছি আমরা লিখব নির্ণয়ের মান এক্স সমান 2 আর ওয়াই সমান 3। এই কথা লিখে আমরা এখানে আনসার লিখে ফেলবো। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি।